ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং মার্কিন বিমান বাহিনী রণতরীতে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তারা ইসরায়েলি বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা করে এবং মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান সহ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের দাবি করেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে এই হামলার ঘটনা আন্তর্জাতিক দৃষ্টিতে বেশ গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ। ইয়েমেনের হুথি গোষ্ঠী জানিয়েছে তারা ফিলিস্তিন ২ নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন যে এই অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হামলার চেষ্টা প্রতিহত করেছে এবং ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ধ্বংস হয়ে যায়। হুথিরা শুধু বিমানবন্দরেই হামলা করেনি, তারা মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং অন্যান্য যুদ্ধজাহাজের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের কথা জানিয়েছে। হুথি গোষ্ঠীর এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন এবং পশ্চিমাদের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা পাঠাতে চাচ্ছে। যদিও হুথিদের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র, তবে এই হামলা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করছে, কারণ এটি আন্তর্জাতিক সমুদ্রপথে এবং আকাশে নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এনেছে। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।